প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে এই মিষ্টি কুমড়াগুলো চাষ করে থাকে। বন্ধুরা, এই মিষ্টি কুমড়ার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। বন্ধুরা, যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পান। বন্ধুরা, এই যে মিষ্টি কুমড়ার পাতাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পাতাগুলো কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু আপনারা শাকবাজি করেও খেতে পারেন। বন্ধুরা, এই যে গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রতি জমিতে কিন্তু আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই মিষ্টি কুমড়াগুলো চাষ করে থাকে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু বাড়ির আশেপাশে এই মিষ্টি কুমড়াগুলো কিন্তু চাষ করতে পারেন। বন্ধুরা, এই মিষ্টি কুমড়া খেলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন। বন্ধুরা, অত্যন্ত উপকারী এই মিষ্টি কুমড়াগুলো আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি। তো আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই মিষ্টি কুমড়াগুলো চাষ করতে পারেন। বন্ধুরা, কারণ এই মিষ্টি কুমড়া কিন্তু কাঁচা অবস্থায় সবুজ বনের হয়ে থাকে এবং পাকা অবস্থায় কমলা বনের হয়ে থাকে। বন্ধুরা, কারণ আপনারা যদি মিষ্টি কুমড়া যদি খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা ভিটামিনের অভাব থেকে কিন্তু রেহাই পাবেন। বন্ধুরা, কারণ এই মিষ্টি কুমড়া চাষ করার জন্য বন্ধুরা অবশ্যই বাড়ির আশেপাশে প্রতি জমিতে আপনাদেরকে এই মিষ্টি কুমড়া যে গাছগুলো রয়েছে বন্ধুরা, এই মিষ্টি কুমড়া গাছের যে বীজগুলো রয়েছে বন্ধুরা, এই বীজগুলো আপনাকে জমিতে রোপণ করতে হবে। তাহলে দেখবেন যে আপনাদের এই মিষ্টি কুমড়া গাছগুলো খুবই সুন্দর এবং ভালো হবে। বন্ধুরা, এবং তারপরে আপনারা এই মিষ্টি কুমড়াগুলো চাইলে নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারেও বিক্রি করতে পারেন। বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা।